নামটি শুনলেই যেন বুকের ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করে। কখনো শক্তি, কখনো ক্ষমতা, কখনো সাহস, আবার কখনো বা ভয়। কিন্তু কেন নোয়াখালীর নামটাই মানুষের মনে এমন একটা ইম্প্যাক্ট তৈরি করে? প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষদের মুখে মুখে ঘুরে বেড়ানো সেই রহস্য নোয়াখালী মানেই আলাদা কিছু। এটা কি শুধু কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, সংগ্রাম আর বীরত্বের গল্প? চলুন প্রিয় দর্শক, আজ আমরা খুঁজে বের করব কেন নোয়াখালী এত পাওয়ারফুল, আর কিভাবে এই জেলা হয়ে উঠল ইতিহাস, ঐতিহ্য আর মানবতার এক অনন্য উদাহরণ, যা তাদেরকে সবসময় আনবিটেন করে রাখে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, নোয়াখালীর ইতিহাস শুরু হয়েছিল নদীর সাথে যুদ্ধ করতে করতেই। মেঘনা দুধকুমারের ভয়ঙ্কর ভাঙ্গনে যখন গ্রাম ঘর বসতি নিশ্চিহ্ন হয়ে যেত, তখন এখানকার মানুষরা একবারও হার মানত না। আজকের যে নোয়াখালী, এটা শুধু একটি জেলা নয়, এটা গড়ে উঠেছে মানুষের ঘাম, কষ্ট আর বেঁচে থাকার লড়াই দিয়ে। প্রিয় দর্শক, নোয়াখালীর নামটা আসে নোয়াখাল থেকে, কারণ এই অঞ্চলের মানুষ নিজেরাই খাল কেটে নদীর পথ তৈরি করেছিল, নিজেদের জন্য নতুন জমি ও নতুন আশা তৈরি করেছিল। অর্থাৎ জন্ম থেকেই নোয়াখালী স্বনির্ভরতা আর কঠিন বাস্তবতার প্রতীক। প্রিয় দর্শক, নোয়াখালীর শক্তির মূল রহস্য সেখানকার মানুষের চরিত্রে। এ মাটিতে জন্মেছে ভাষা শহীদ আব্দুল সালাম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সহ অসংখ্য সংগ্রামী নেতা, স্বাধীনতা যোদ্ধা আর দেশপ্রেমিক মানুষ। 1947 সাল থেকে 1971 সাল প্রতিটি আন্দোলনে নোয়াখালী ছিল আগুনের মতো প্রতিবাদী। এখানকার মানুষ কথা কম বলে, কিন্তু কাজ বেশি করে। এই জন্য নোয়াখালীর মানুষকে মজা করে বলা হয়, নোয়াখালীর মানুষ থেকে চিকন বুদ্ধি বেশি। প্রিয় দর্শক, নোয়াখালীর মানুষ প্রয়োজনে নিজেদের অধিকার রক্ষায় দাঁত নখ বের করে দাঁড়িয়ে যায়। আর এই মনোভাবই নোয়াখালীকে অন্যরকম পাওয়ারফুল পরিচয় দিয়েছে বিশ্বের মানচিত্রে। স্বাধীনতা যুদ্ধের সময় নোয়াখালীর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই জেলার বহু গ্রাম গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের ঘাঁটি হিসেবে। প্রিয় দর্শক, নোয়াখালী শুধু শক্তিমান নয়, বরং সমৃদ্ধ। এখানকার চরাঞ্চলের কৃষি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে চলেছে। এখানকার নারিকেল, সুপারি এবং মাছ চাষ, কৃষিতে নতুন নতুন উত্থান নোয়াখালীর অর্থনীতিকে অনেক দূর নিয়ে যাচ্ছে। এখানকার বহু ব্যবসায়ী দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত হয়ে নেতৃত্ব দিচ্ছে, আর এই কারণে বাংলাদেশের শীর্ষ ধনী জেলা এখন নোয়াখালী। আর নোয়াখালীর মানুষরা এক অপরকে সাপোর্ট দেওয়া, এটাই তাদের মূল শক্তির চাবিকাঠি। বাংলাদেশের আইন, রাজনীতি, শিক্ষা, সাহিত্য সবখানেই নোয়াখালীর মানুষ নেতৃত্ব দিয়েছে। তাদের ভাষা স্বতন্ত্র, আচরণ দৃঢ় আর মনোভাব সোজাসাপটা, যা তাদের ব্যক্তিত্বকে আরো শক্তিশালী করে। প্রিয় দর্শক, তাহলে উত্তরটা কি? নোয়াখালী শক্তিশালী হওয়ার কারণ কি? কারণ হলো এই জেলার জন্মের পর থেকে বাস্তবতা এবং পরিস্থিতির সাথে যুদ্ধ করে বেঁচে ওঠা এক জেলার নাম। এটা অসংখ্য বীর নেতা, জ্ঞানী মানুষের জন্মভূমি। এটা সাহসী মানুষের গল্প, যারা ভয় পায় না, থামে না এবং অধিকার আদায় করা পর্যন্ত হার মানে না। প্রিয় দর্শক, নোয়াখালীর শক্তি শুধুমাত্র তার ভৌগোলিক অবস্থানে সীমাবদ্ধ নয়, বরং তাদের মানুষের রক্তে, সংগ্রামে, প্রতিজ্ঞায় আর বাঁচার ইচ্ছে শক্তিতে। তাই নোয়াখালী শুধু একটি জেলা নয়, এটা একটি পরিচয়, এটা একটি শক্তির নাম, এটা একটি অনুপ্রেরণার নাম। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার জেলাটি কিসের জন্য বিখ্যাত 2 লাইন আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।